My name is Naman Limbu and I from Yoksum West Sikkim से। So मैं कोचेला ट्रैक पे गाइड का काम करता हूँ। तो आप सब इधर गाइड करने ट्रैकिंग करने के लिए सोच रहे हो या तो प्लान कर रहे हो तो आप मेरे को कांटेक्ट कर सकते हो और मेरा कांटेक्ट नंबर है 9647736671 और इसमें आप आना चाहते हो तो ये कांटेक्ट नंबर पे आप मेरे को कांटेक्ट कर सकते हो। धन्यवाद। কাঞ্চনজঙ্ঘা যে কোনো পাহাড়প্রিয় মানুষের কাছে এক স্বপ্ন, আর যদি তাকে হাতের নাগালের মধ্যে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। ঠিক এখান থেকেই গোয়েচালা ট্রেকে যাবার ইচ্ছেটা অনেক দিন ধরেই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, তবে সময় ও সুযোগকে কিছুতেই একসাথে মেলাতে পারছিলাম না। এবার হঠাৎ করেই খোঁজ পেলাম কলকাতার কিছু ভাইদের, ওরাও যাচ্ছে একই পথে। সুযোগটা আর হাতছাড়া করলাম না, ওদের দলে সামিল হয়ে আমিও পা বাড়ালাম গোয়েচালার পথে। আজ 18ই এপ্রিল, এসে হাজির হয়েছি বর্ধমান স্টেশনে, যাব নিউ জলপাইগুড়ি। ট্রেন আসতে এখনও বেশ কিছুটা দেরি, তাই হাতে অনেকটা সময়। প্রচুর মানুষের আনাগোনা, ব্যস্ত স্টেশনের ছবি তুলছিলাম আর ভাবছিলাম সারাদিন পর কেউ ফিরছে বাড়িতে, আবার কেউ বা চলেছে বাড়ি থেকে বহু দূরে। সময় মেনেই উত্তরবঙ্গ এক্সপ্রেস ঢুকছে বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করি আগামীকাল সকাল 6:30টার মধ্যেই পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। প্ল্যাটফর্ম ছেড়ে এবার ট্রেন ধীরে ধীরে রওনা হলো নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। আর নিরাপদ যাত্রার আশায় হাত দুটো একবার কপালে ঠেকিয়ে নিলাম। সুপ্রভাত, আজ 19শে এপ্রিল, চলে এলাম নিউ জলপাইগুড়ি। আগেও বহুবার এসেছি, প্রতিবারের মতো এবারও একটা ভালো লাগার রেশ মনে মনে বেশ টের পাচ্ছিলাম। এর সাথে সকালের ঠান্ডা আমেজটাও দিব্যি উপভোগ করা গেল। গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সকাল সকাল চা খেয়ে ইয়কসামের দিকে ছুট লাগালাম। এনজেপি থেকে ইয়কসাম প্রায় 150 কিলোমিটারের মতো পথ। ড্রাইভার দাদা বললেন ঘন্টা 6 মতো সময় লাগতে পারে। শিলিগুড়ি ন্যাশনাল পার্কের এই রাস্তাটা কিন্তু অনবদ্য। দুপাশে বড় বড় গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে আমরা চলেছি। চলে এসেছি তিস্তা বাজার, অর্থাৎ সকাল থেকে প্রায় 50 কিলোমিটারের মতো পথ আমরা যাত্রা করে ফেলেছি। এবার পেরোতে হবে তিস্তা ব্রিজ। এই ব্রিজ দার্জিলিং ও কালিম্পংকে একসাথে যুক্ত করেছে। তিস্তা বাজারের পর এবার মিল্লি বা মিল্লি বাজার। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে এবার বিদায় জানানোর পালা। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে সেটা পেরিয়েই আমরা ঢুকে পড়ব আমাদের প্রতিবেশী রাজ্য সিকিমে। সাত পাঁচ ভাবতে ভাবতেই পৌঁছে গেলাম জোরথাং, সাউথ সিকিমের বেশ বড়সড় একটি শহর। এখানে একটা কথা বলে রাখা দরকার, আপনারা যদি পেলিং, ইয়কসাম, নামচি, রাবাংলা যাবার জন্য এনজিপি থেকে সরাসরি কোনো গাড়ি না পান, তবে এই জোরথাংয়ে এসে এখান থেকে সব জায়গায় যাবার গাড়ি পেয়ে যাবেন। এখন আমরা পেরোচ্ছি জোরথাংয়ের আকার ব্রিজ, যা সাউথ সিকিম আর ওয়েস্ট সিকিমকে একসাথে যুক্ত করেছে। রঙ্গিত নদীর উপরে তৈরি এই ব্রিজ পেরিয়েই পৌঁছতে হবে পেলিং, ইয়কসাম এ সমস্ত জায়গায়।
আর যদি নামচি বা রাবাংলার দিকে যেতে চান তাহলে ব্রিজ না পেরিয়ে নয়াবাজার নামচি রোড ধরে সোজা এগিয়ে চলুন। গাড়ির জানালায় চোখ রেখে ভাবছিলাম এই অসম্ভব সুন্দর পাহাড়ি রাস্তায় কিছু তো একটা আছে যা প্রতিবারই নতুনভাবে আমাদের কাছে ধরা দেয়। দৈনন্দিন জীবনের যা কিছু সব ক্লান্তি কোথায় যেন হারিয়ে যাচ্ছিল। এসে পৌঁছালাম আশিডিং। যে ড্রাইভার দাদার গাড়িতে করে আমরা ইয়কসাম চলেছি ওনার বাড়ি এখানে। নেওয়া হলো একটা ছোট্ট বিরতি। ইয়কসাম এখান থেকে খুব একটা দূর নয়, মাত্র 25 কিলোমিটার। ঘণ্টাখানেকের মধ্যেই আমরা পৌঁছে যাব। অবশেষে দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম ইয়কসাম। ট্রেকিংয়ের উত্তেজনা সে তো শুরু থেকেই ছিল, তবে ইয়কসামে পৌঁছে সেটা এক লাফে অনেকটা বেড়ে গেল। ছবির মতো সুন্দর একটি পাহাড়ি জনপদ, নাম ইয়কসাম। এক কথায় গোয়েচালা সহ আরও বেশ কয়েকটি ট্রেকিংয়ের বেস ক্যাম্প, একটি ছোট্ট হেলিপ্যাডও রয়েছে দেখলাম। আগামীকাল আমাদের ট্রেকের শুরু। তার আগে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। রাস্তার পাশের প্রেয়ার ফ্ল্যাগগুলো হাওয়ায় উড়ছে, দেখতে অসাধারণ লাগছিল। দূষণবিহীন এই পথে চলতে চলতে শরীর ও মনের সব ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল। সুপ্রভাত সকলকে ইয়কসাম থেকে। আজ 20শে এপ্রিল, সেই বিশেষ দিন। ক্যালেন্ডারের পাতায় লাল দাগ পড়ে গেছিল বহুদিন আগেই। সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোবো গোয়েচালার উদ্দেশ্যে। সবশেষে দুগ্গা দুগ্গা বলে কপাল ঠুকে আমরা বেরিয়ে পড়লাম গোয়েচালার উদ্দেশ্যে। একদিনের জন্য আমাদের খাবার দাবার আর প্রয়োজনীয় জিনিসপত্রও চলল আমাদের সাথে। পাথর দিয়ে বানানো রাস্তা সোজা চলে গেছে জঙ্গলের ভেতর। সেই পথ ধরেই আমরা এগোতে থাকলাম ধীরে ধীরে। শুরুর দিকে রাস্তা সমতল থাকলেও এবার কিন্তু রাস্তা কঠিন হতে লাগলো। শুরু হলো চড়াই পথ। সকাল থেকে বেশ কিছুক্ষণ চড়াই পথ পেরিয়ে আমরা এবার অনেকটা নিচে নেমে এলাম। পাহাড়ের উপর থেকে নেমে আসা জলধারা প্রবল বেগে বয়ে চলেছে নিচের দিকে, আর তাকে পেরোতেই এই লোহার ঝুলন্ত ব্রিজের ব্যবস্থা। তবে মজার ব্যাপার হলো ব্রিজের উপর দিয়ে চলার সময় ব্রিজও দুলতে থাকবে সমান তালে। এসে পৌঁছেছি সাচেন, গোয়েচালার পথে প্রথম ক্যাম্পসাইট। ইয়কসাম থেকে সাচেন প্রায় 9 কিলোমিটার। তবে আমরা এখানে থাকছি না, লাঞ্চ করে এগোবো আরও 3 কিলোমিটার দূরে বাখিমের দিকে। বাখিমে আজ আমাদের রাত্রিবাস। লাঞ্চ সেরে নিয়ে আমরা আবার এগোতে থাকলাম। পথ এবার ক্রমশ নিচের দিকে নেমে গেছে। সকাল থেকে এভাবেই চলছে, কখনো চড়াই আবার কখনো উতরাই। কথা বলতে বলতে চলে এলো আরেকটি ঝুলন্ত ব্রিজ, সকাল থেকে দ্বিতীয়বার। তবে এবার খেয়াল করলাম আকাশের অবস্থা তেমন ভালো নয়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তার আগেই বাখিম পৌঁছাতে পারলে ভালো হয়। গাইড ভাইয়ের তাড়ায় পা চালালাম। বেশ চলছিলাম, এর মধ্যেই হুড়মুড়িয়ে চলে এলো বেশ কিছু মালবাহী খচ্চর। এক পাশে দাঁড়িয়ে গিয়ে ওদের আগে যেতে দেওয়াটাই রীতি। এত ওজন নিয়ে ওদের প্রতিদিন পথ চলতে হয় দেখলেও খারাপ লাগে। পাহাড়ে ওরাই আমাদের একমাত্র ভরসা।
সুপ্রভাত। আজ 21শে এপ্রিল। বাখিমে এক সুন্দর সকাল। গতকাল আমাদের কপাল ভালো ছিল, আমরা এখানে আসার পর বৃষ্টি নামে। তবে আজ ঝকঝকে আকাশ। ব্রেকফাস্ট করে লাঞ্চ ব্যাগ সাথে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়ব। বাখিমে মোটামুটিভাবে থাকার জন্য একটা ব্যবস্থা রয়েছে দেখলাম। শুরু হলো দ্বিতীয় দিনের পথ চলা। আজ আমাদের লক্ষ্য জংরি পর্যন্ত যাওয়া। বাখিম থেকে জংরি প্রায় 12 কিলোমিটারের মতো পথ। যেতে 8 থেকে 9 ঘন্টার মতো সময় লেগে যাবে। পথে পড়বে সোকা, ফেডাং ও দেওরালি। জঙ্গলের ভিতর দিয়ে চলে যাওয়া দীর্ঘ চড়াই পথ ধরে আমরা এগোচ্ছিলাম ধীরে ধীরে। কানে আসছিল নানা নাম না জানা পাখির ডাক, যদিও তাদের চোখে দেখা যাচ্ছিল না। তবে মোনাল দেখেছি। মোনাল হলো সিকিমের জাতীয় পাখি। এখন এপ্রিল মাস প্রায় শেষ হতে চলল। পথে কিছু রডোডেনড্রন গাছে এখনও ফুল ফুটে আছে দেখলাম, তবে বেশিরভাগ গাছেরই ফুল ঝরে গেছে। পৌঁছে গেছি 9700 ফিট উচ্চতায় সোকাতে। আমার দেখা এই ট্রেক রুটের সবচেয়ে সুন্দর একটি ক্যাম্প সাইট। থাকার জন্য ট্রেকার্স হাটের পাশাপাশি টেন্টেরও ব্যবস্থা রয়েছে। একটু নিচের দিকে আছে গুটি কয়েক ঘর, যাতে স্থানীয়রা থাকেন। চোখে পড়ল ছোট্ট একটি জলাশয়, আর তার পাশে সুন্দর একটি মোনাস্ট্রি। কিছুক্ষণের বিশ্রাম আর ছবি তুলে এখনকার মতো সোকাকে বিদায় জানিয়ে ফের শুরু হলো পথ চলা। তবে ফেরার সময় আমরা এখানে এক রাত থাকবো, এমনটাই পরিকল্পনা। সকাল থেকে একটানা চড়াই ভাঙতে ভাঙতে অবশেষে খানিক সমান রাস্তা পেয়ে মনটা খুশিতে ভরে গেল। একটু আরাম করেই হাঁটছিলাম, তবে এই খুশি যে বেশিক্ষণ স্থায়ী হবে না সেটা তখন বুঝিনি। টের পেলাম খানিক বাদে। চলে এলাম ফেডাং। উচ্চতা প্রায় 12,000 ফিট। কুয়াশা ঘেরা একটা খোলা মাঠের মতো জায়গা। এখানেই আমাদের লাঞ্চ ব্রেক। ফেডাং মূলত একটি জংশন পয়েন্ট। এখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে জংরি এবং অন্যটি কোকচুরাং। একটি ছোট্ট দোকান রয়েছে, তাতে টুকটাক খাবার পাওয়া যাচ্ছে দেখলাম। লাঞ্চ সেরে নিয়ে বাঁদিকের জংরি যাওয়ার রাস্তা ধরে আমরা এগোতে থাকলাম। ফেরার সময় আমরা আবার এখানে আসব, তবে সেদিন ফিরব ওই ডান দিকের রাস্তা দিয়ে। ফেডাম থেকে জল নেওয়া হলো, কারণ এরপর জংরি পর্যন্ত আর জল পাওয়া যাবে না। শেষ বিকেলে এসে পৌঁছালাম প্রায় 13,000 ফিট উচ্চতায় দেওরালি টপে। এই প্রথমবার হিমালয়ের বরফে ঢাকা পর্বত শৃঙ্গগুলি আমাদের চোখে ধরা দিল। সেদিকেই তাকিয়েছিলাম, হুঁশ ফিরল গাইডের তাড়ায়। জংরি এখান থেকে এখনও 2 কিলোমিটার। ওদিকে আকাশের অবস্থাও ভালো নয়, পা চালাতে হবে। ঘড়িতে এখন সময় রাত 3টে। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর সাথে সেই লেভেলের ঠান্ডা। মাথায় হেডল্যাম্প লাগানো আমরা 7 ও গাইডকে নিয়ে মোট 8 জন ছায়ামূর্তি পাহাড়ের গা বেয়ে এগিয়ে চলেছি জংরি টপের দিকে। ঝিরঝিরে বৃষ্টি মাথায় নিয়েই গতকাল বিকেল 5টা নাগাদ আমরা এসে পৌঁছেছিলাম জংরিতে। তারপর রাত 8টার মধ্যে রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন রাত থাকতে উঠেই হাঁটা লাগিয়েছি, কারণ সূর্য ওঠার আগেই পৌঁছতে হবে জংরি টপে।
সুপ্রভাত সকলকে জংড়ি টপ থেকে। উচ্চতা প্রায় 13,650 ফিট। আজ 22শে এপ্রিল। কাঞ্চনজঙ্ঘার মাথায় তখন ভোরের প্রথম আলো। সেই রাত 3টের সময় জংড়ি থেকে বেরিয়ে ঘন্টা দুয়েকের মতো চড়াই ভেঙে অবশেষে এসে পৌঁছেছি জংড়ি টপে। চোখের সামনে এখন কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, মাউন্ট কাবরু এবং আরও কত শত পিক পরিষ্কার দেখা যাচ্ছে। तो रातोंग ग्लेशियर से फिर ऐसा करके ये जो आगे का तो ब्लैक काबरू बोलते हैं, उसका एकदम पीछे जो है उसको साउथ काबूर है। ठीक है, साउथ काबूर से ऐसा एकदम पीछे ऐसा थोड़ा था टॉप दिखे ना, वो नॉर्थ काबूर है। नॉर्थ काबूर के आगे जो डूम जैसा बैठा है, जो डूम टेंट देखा है ना आप लोग ने, तो ऐसे ही लोग ने नाम दिया है काबूर फैमिली, तो काबूर डूम बोलते हैं। काबूर डूम से फिर आगे आगे ऐसा जो बैठे ना, ऐसा काबूर फोर्ट बोलता है। उसके बाद मेन पीक तो वही कंचनजंगा है, ये वाला है कंचनजंगा जो अभी बादल उठ रहे हैं ना, कंचनजंगा है। कंचनजंगा का थोड़ा नीचे गोछाला से मैं वो दिखा दूंगा, अभी आप लोग कन्फ्यूज हो सकते हैं। সূর্যদেব এখন অনেকটাই উপরে। আমাদের গাইড হাং ভাই এখানে ভক্তি ভরে পুজো করলেন, আমরাও সাথে ছিলাম। এক অদ্ভুত রকমের শান্ত ও স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছিল। সকালে নরম রোদ গায়ে মেখে এক দৃষ্টে অনেকক্ষণ ধরে পাহাড় দেখছিলাম। মন প্রাণ যেন প্রশান্তিতে ভরে গেল। বেশ কিছুক্ষণ জংড়ি টপে কাটিয়ে এবার আমরা ফেরার পথ ধরলাম। আজ আর কোনো তাড়া নেই, কারণ আজ আমরা জংড়িতেই থাকব। কাল যাব থানসিংয়ে। ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। প্রায় 13,000 ফিট উচ্চতায় দুটো ট্রেকার্স হাট, খান কয়েক টেন্ট নিয়ে জংড়ি। রয়েছে কিচেন, ডাইনিং এবং প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় এরকম দুটো দোকান, আর আছে সোলার লাইটের ব্যবস্থা। আজ আমরা সারাটা দিন শুয়ে বসেই কাটিয়ে দিলাম, কারণ আজ আমাদের বাফার ডে। আরও উঁচুতে যাওয়ার আগে শরীরকে একটু উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়া। এর মধ্যেই শুরু হয়ে গেল স্নোফল। মহা আনন্দে সেই ছবি তুলতে আমরা ব্যস্ত হয়ে পড়লাম। সুপ্রভাত। আজ 23শে এপ্রিল। আমাদের ট্রেকিংয়ের আজ চতুর্থ দিন। সকালে ব্রেকফাস্ট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের শেষ ট্রেকার্স হাট থানসিংয়ের উদ্দেশ্যে। জংড়ি থেকে থানসিং প্রায় 9 কিলোমিটারের মতো পথ। গাইড বললেন যেতে 6 ঘন্টার মতো সময় লেগে যাবে। শুরুতে খাড়াই পথ আমাদের আরও একবার মনে করিয়ে দিল লড়াইয়ের এখনও অনেক বাকি। অনেকটা খাড়াই পথ পেরিয়ে এসে রাস্তা এবার খানিকটা সমতল। হিমালয়ের বরফে ঢাকা পর্বতমালাকে ডান দিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এতদিনের ট্রেক রুটের তুলনায় আজকের পথ ছিল এক কথায় অসাধারণ। যত সামনের দিকে এগোচ্ছি হিমালয়ের সুবিশাল পর্বতমালা যেন আমাদের হাত ছানিয়ে দিয়ে ডাকছে। মেঘমুক্ত ঝকঝকে নীল আকাশের মাঝে বরফে ঢাকা সাদা পাহাড়গুলোকে দেখে মনে হচ্ছিল কোনো শিল্পী যেন পরম যত্নে তার ক্যানভাসে এই ছবি ফুটিয়ে তুলেছেন। সকাল থেকে প্রায় ঘন্টা 5 হাঁটার পর দুপুর 1:30টা নাগাদ ক্লান্ত পায়ে এসে পৌঁছালাম কোকচুরাং। এখানে একটাই মাত্র ট্রেকার্স হাট, তাও আবার বন্ধ পড়ে আছে। পাশ দিয়ে বয়ে চলেছে এক পাহাড়ি ঝর্ণা। রুকস্যাক নামিয়ে রেখে আমরা ছড়িয়ে ছিটিয়ে বসলাম। এখানেই আমরা লাঞ্চ সেরে নেব। লাঞ্চ সেরে খানিক বিশ্রাম নিয়ে আবার শুরু হলো পথ চলা। তবে এবারের পথের সৌন্দর্য কিন্তু অসাধারণ। প্রবল বেগে বয়ে চলা পাহাড়ি নদীর উপর বানানো একটি কাঠের তৈরি পুল পার করে আমরা এগোতে থাকলাম। আমাদের আজকের ডেস্টিনেশন থানসিং। এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার। আবার রাতের অন্ধকারে হেডলাইটের আলোয় পথ চলা, এই নিয়ে দ্বিতীয়বার। প্রথমবার গেছিলাম জংড়ি টপে,
আর আজ আমাদের স্বপ্ন পূরণের পথে। উত্তেজনার পারদ চরম সীমায় এসে পৌঁছেছে। সময় এখন রাত 12:30। আমরা 7 জন গাইড নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের সামিট পয়েন্ট গোয়েচালার উদ্দেশ্যে। বিকেল 5টা নাগাদ এসে পৌঁছেছিলাম থানসিং। তারপর মাত্র কয়েক ঘন্টার বিশ্রাম। থানসিং থেকে লামুনে 4 কিলোমিটার, লামুনে থেকে সমিতি লেক 2 কিলোমিটার, আর সমিতি লেক থেকে গোয়েচালা আরও প্রায় 2 কিলোমিটার। মোট 8 কিলোমিটারের মতো পথ আজ রাতে আমাদের চলতে হবে। সুপ্রভাত সকলকে গোয়েচালা ভিউ পয়েন্ট থেকে। আজ 24শে এপ্রিল 2026, আমাদের স্বপ্ন পূরণের দিন। ভোরের প্রথম আলো এসে পড়েছে কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, কাবরু নর্থ, সাউথ, কাবরু ডোম এবং গোয়েচালা পিকের মাথায়। এমন এক স্বর্গীয় দৃশ্য চোখের সামনে দেখতে পাওয়ায় ঈশ্বরকে জানাই প্রণাম। মন্ত্রমুগ্ধ হয়ে কত সময় ধরে যে চেয়েছিলাম তার আর কোনো হিসেব নেই। এ দৃশ্য অসাধারণ বললেও খুব কম বলা হয়। গাইড ভাইয়ের ডাকে হুঁশ ফিরল। This one is Kabru Dome and that is Kabru. Okay, and behind that it's Kabru Central. And you see a small one छोटा सा दिख रहा है? हाँ, middle में छोटा सा, हाँ, वो है Kabru North. okay. Okay, then comes to this peak and this is Goicha Peak. Okay, और उसी के लिए ये ट्रैक फेमस है गोईचला। और यहाँ से आगे 2 किलोमीटर आगे है व्यू पॉइंट 2, वहाँ पे गोईचा लेक भी है। ओके, सो दिस इज गोईचाला, गोईचा पीक, सॉरी गोईचा लेक एंड दिस इज गोईचा पीक। एंड गोईचा पीक के पीछे आपको जो दिख रहा है एकदम ऐसे मुकुट जैसा, दैट इज कंचनजंगा। ফেরার সময় দূর থেকে চোখে পড়ল সমিতি লেক। দিনের আলোয় এখন পরিষ্কার দেখা যাচ্ছে। এই সমিতি লেককে আজ যাওয়ার সময় আমরা রাতের অন্ধকারে পেরিয়ে গিয়েছিলাম। তখন অন্ধকারে কিছুই বোঝা যায়নি। আর এখন ফেরার সময় সকালের নরম আলোয় লেকের মায়াবী রূপ দেখে মন ভরে গেল। প্রায় 14,000 ফিট উচ্চতায় এই নীল জলের সমিতি লেক বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের কাছে এক পবিত্র জলাশয়। লেকের অন্য প্রান্তের জলে তখনও বরফের আস্তরণ। বেশ কিছুক্ষণ লেকের পাড়ে কাটিয়ে এবার আমরা ফেরার পথ ধরলাম। এখন একটা খোলা মাঠের মধ্য দিয়ে আমি এবং আমার 2 সাথী হেঁটে চলেছি। আশেপাশে আর কাউকে চোখে পড়ছে না। সবুজবিহীন এক ধুধু রুক্ষ প্রান্তর যেন লে লাদাখের কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছিল। হাঁটতে হাঁটতে চলে এলাম লামুনে, গোয়েচালার পথে শেষ ক্যাম্পসাইট। টেন্ট ছাড়া এখানে থাকার আর কোনো ব্যবস্থা নেই। একটা টিনের ছাউনি দেওয়া ঘর দেখলাম, তবে তা বন্ধ হয়ে পড়ে আছে। কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট পান্ডিমের পাদদেশে লামুনে জায়গাটা কিন্তু অনবদ্য। ফেরার পথে একবার শেষবারের মতো পিছনে ফিরে চেয়ে দেখছিলাম প্রকৃতির এই অনবদ্য রূপ। জানি না এ জীবনে আর কখনো এ পথে আসা হবে কি না, তবে যা দেখে গেলাম মনে থাকবে চিরকাল। সেই মাঝরাতে বেরিয়ে গোয়েচালা সামিট করে ফিরে এলাম থানসিংয়ে। এখানে রয়েছে একটি ট্রেকার শার্ট, তার পাশে কিচেন, আছে একটা ছোট্ট দোকান, তাতে ছোটোখাটো প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। এছাড়া টেন্টে থাকার ব্যবস্থাও আছে। ঝর্ণার জলের একটি ধারাকে মুখ ঘুরিয়ে এখানে নিয়ে আসা হয়েছে, ফলে জল এখানে অফুরন্ত। সুপ্রভাত। আজ 25শে এপ্রিল। আমরা থানসিং থেকে নিচের দিকে নামতে শুরু করলাম। আজ সকাল থেকেই আবহাওয়া একটু খারাপের দিকে। এখন তো আবার স্নোফলও শুরু হয়ে গেছে। আর দেরি করা যাবে না, তাই হাঁটা লাগালাম।
আজ আমাদের যাত্রাপথ একটু লম্বা। থানসিং থেকে আমরা শোকাতে নেমে যাব। 15 কিলোমিটারের মতো রাস্তা। পথে পড়বে কোকচুরাং ও ফেডাং। যেহেতু আজ নেমে যাওয়া, তাই আশা করি কোনো অসুবিধে হবে না। সুপ্রভাত। 26শে এপ্রিল সকাল হলো শোকাতে। যাবার সময় আমরা শোকা হয়েই গেছিলাম, তবে তখন থাকা হয়নি। এবার একটা রাত থাকলাম। আমাদের অভিজ্ঞতায় গোয়েচালা ট্রেক রুটের সবচেয়ে সুন্দর ট্রেকার্স হাট হলো এই শোকা। আজ আমাদের ট্রেকিংয়ের শেষ দিন। নেমে যাচ্ছি আরও নিচে, যেখান থেকে পথ চলা শুরু হয়েছিল সেই ইয়াকসামে। আজও মোটামুটি 15 কিলোমিটারের মতো রাস্তা। পথে পড়বে সেই পরিচিত বাখিম আর সাচেন। এবার সাময়িক বিরতি। পথ ছেড়ে দিতে হবে ইয়াকদের জন্য। একেই ওদের বড় চেহারা, তার উপর পিঠে বাঁধা রাজ্যের জিনিস, ফলে সরু পাহাড়ি রাস্তার অনেকটাই থাকে ওদের জন্য বরাদ্দ। অবশেষে 6 দিন পর ক্লান্ত শরীরে ফিরে এলাম একদিন যেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল সেই ইয়াকসামে। সেই পরিচিত রাস্তা, বাড়িঘর, হাওয়ায় উড়তে থাকা প্রেয়ার ফ্ল্যাগ যেন আমার কত দিনের চেনা। এখানকার স্থানীয় মানুষদের আন্তরিকতা, গোয়েচালা ট্রেকিংয়ের অভিজ্ঞতা আর একরাশ স্মৃতিকে সঙ্গে নিয়ে কাল ফিরব বাড়ির পথে। বিদায় ইয়াকসাম, ভালো থেকো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যদি মনে হয় তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো দিনে, নতুন কোনো জায়গায়। ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।